বিশ্বের ধনী গরিব দেশে পার্থক্য তো বেশি কেন? কারণ হচ্ছে আমরা গরিব দেশের মানুষ জনসংখ্যায় বেশি, আর কোনো কারণে বাংলাদেশের যে পরিমাণে সম্পদ এখনো আছে তা যদি সিঙ্গাপুরের মতো অল্প কয়েকটা মানুষের মধ্যে বন্টন করা হইতো তাহলে বাংলাদেশের সম্পদ সিঙ্গাপুরের চেয়ে বেশি। বাংলাদেশ অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের চেয়ে বেশি ধনী, কিন্তু এখানে মানুষ 18 কোটি। 18 কোটি মানুষকে তুমি যদি ধরো, আমাদের উপরে কে আছে? আমেরিকা আছে। আমেরিকা যত বড় দেশ, ওর 20 কোটি বা 22 কোটি মানুষ। এখন চিন্তা করো কত কম, আমার চেয়ে 28 গুণ বড়, 30 গুণ বড় রাষ্ট্রে এই জনসংখ্যা। সেখানে আমি এইটুকু দেশ, এত জনসংখ্যা। জনসংখ্যা যদি তোমার কম হয়, তোমার সম্পদের বন্টন হয়ে যাবে কি বেশি বেশি। 100 টাকা 100 জনের মধ্যে দিলে পাবা 1 টাকা করে, 100 টাকা 10 জনকে দিলে পাবা তুমি 10 টাকা করে। বড়লোক দেশগুলোর জনসংখ্যা কম, তারা সম্পদ পায় বেশি। আমাদের মতো গরিব দেশগুলোর আমরা জনসংখ্যা বেশি, আমরা সরকার থেকে বা সুযোগ সুবিধা থেকে কম পাই। তাহলে রাশিয়া? আল্লাহ, রাশিয়া আমাদের চেয়ে কত বেশি গুণ বড়। পুরো পৃথিবীর 1/3, প্রায় 4/1 তো রাশিয়াই। রাশিয়া 94% জায়গাতে মানুষই থাকতে পারে না, এরকম অবস্থা। মানুষ নাই, যাই নাই 100 বছর পরে। রাশিয়াতে শুধু ট্রেনে, এত বড় দেশ রাশিয়া, যে শুধু যদি তুমি ট্রেনে চিন্তা করো যে পুরো দেশ ঘুরবা, 80 বছর লাগবে। 80 বছর ওদের সব ট্রেন ঘুরে আসতে সময় লাগবে। 80 বছর? বছর। এই এত জোরে ট্রেন চলে, তারপরে দেশ কত বড়। তোমার দেশ এই কোণা থেকে ওই কোণা, চট্টগ্রাম থেকে যাইতে লাগবে 8 থেকে 10 ঘন্টা, ওর লাগবে 80 বছর। এত বড় দেশ ওদের। তাহলে এবার বোঝো ঠেলাটা। আর এইটুকু দেশের মধ্যে আমার জনসংখ্যা কত? 20 কোটি, এবং প্রত্যেক বছর আমরা বাড়ায় চলতেছি। ওকে, তুমি ওরা হবে না, আমরা হব। সেকেন্ড হচ্ছে, ওদের দেশগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার ব্যবস্থা অভূতপূর্ব ভালো। ওদের দেশের বিচার নিশ্চিত করা হয়, সে বড় লোক হোক গরিব হোক, তুলনামূলক সবাই বিচার পায়। এখানে মানে গরিব দেশগুলোতে বিচারটা কেনা সহজ, যে কোনো গরিব দেশে বিচার কেনা সহজ, প্রভাবিত করা সহজ, রাজনৈতিক প্রভাব অনেক বেশি, এবং আইন শৃঙ্খলা একদম নড়বড়ে। আর ওইখানে ধরো লন্ডনে তোমার 8 জনের জন্য একজন পুলিশ, 8 জনের জন্য একজন পুলিশ। আর বাংলাদেশে মোহাম্মদপুরে 28 লাখ মানুষের জন্য 200 পুলিশ। ভাগ করো কয়টা পায়? মানে 8 জনের জন্য একজন, এনে 28 লাখের জন্য 200। তাহলে আমাদের দেশে ক্রাইম হবে না? কই হবে? এই দুটো তিনটে বেসিক কারণে আমার মনে হয় যে বিদেশের চেয়ে আমরা অনেক বেশি পিছিয়ে। আর একটা জিনিস আছে, ওরা টেকনোলজিক্যালি অনেক সাউন্ড। আমরা হচ্ছে ভোক্তা, ওরা হচ্ছে উৎপাদনকারী। কোনো একটা জিনিস আইফোন ওদের দেশে বানানো হয়, সফটওয়্যার ওদের দেশে বানানো হয়, ফেসবুক ওদের দেশে বানানো হয়, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিভিশন, যা যা দেখতেছো, ক্যামেরা, লাইট, জামা কাপড়, সব ওদের দেশ নিয়ন্ত্রণ করে। আমরা ভোক্তা, ওরা করে দেয়, আমরা খাই। সো টাকা সব মনে চলে যায়, আমরা কিনি আসলে ওদের কাছ থেকে। এই যে আপনি আমার ভিডিওটা ফেসবুক, ইউটিউব, টিকটকে দেখতেছেন, সবগুলো মালিক আমেরিকা। সো আপনি যে দেখতেছেন, টাকা ওদের কাছে চলে যাচ্ছে। আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, টাকা ওদের কাছে চলে যাচ্ছে। ওরা উৎপাদককারী, এবং এটা হয়েছে সরকারের জন্য আসলে, কারণ সরকার অনেক বেশি পেট্রোনাইজ করে। ট্রিলিয়ন ডলার ওরা উৎপাদনকারীদেরকে দেয়, যারা গবেষণা করে তাদেরকে দেয়। আমাদের কোন ইউনিভার্সিটিতে গবেষণা হয় না। আর ইউনিভার্সিটির জন্মই হয়েছে গবেষণা করার জন্য। আমাদের ইউনিভার্সিটির জন্ম হয়েছে ছাত্রদের নির্বাচন করার জন্য। চল শাহবাগে চল।